সাদা 3খানা প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরের মধ্যে রাখবে। ওই অন্ধকার কবরের মধ্যে রাখার পরে আমারও 3টা প্রশ্ন করা হবে, আপনাকেও 3টা প্রশ্ন করা হবে। যদি ওই 3টা প্রশ্নের জবাব ভালোভাবে দিতে পারেন, আল্লাহ তাআলা বলবে এই বান্দাকে জান্নাত দিয়া দাও। আর যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে না পারেন, আল্লাহ তাআলা কবরের মাটিকে বলবে, এ কবরের মাটি, এই বান্দার 2 পার্শ্ব থেকে চাপ দাও, কারণ আমি আল্লাহ তাআলা এই বান্দাকে দুনিয়ার জমিনে কত নিয়ামত দিয়েছিলাম, এই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতকে কদর করতে পারে না। এই বান্দারে আমি আল্লাহ তাআলা গায়ের মধ্যে বড় শক্তি দিয়েছিলাম, এই বান্দা গায়ের শক্তি খাটাইয়া মানুষের উপর জুলুম করেছে, জুলুম করিয়া 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 এই বান্দা মানুষের উপর অত্যাচার করেছে, আমি আল্লাহ তাআলা কিছু বলি নাই। আমি আল্লাহ তাআলা এই বান্দার কবরে ডাক দি, বান্দা আয়, এই বান্দা আসে না। এই বান্দার জোহরেও ডাক দি, বান্দা আয়, জোহরে আয়, এই বান্দা জোহরেও আসে না। এই বান্দারে এসায় ডাক দি, এই বান্দা আসে না। মাগরিবে ডাক দি, মাগরিবেও আসে না। আবার গভীর রাত্রে তাহাজ্জুদের সময় উঠিয়া এই বান্দারে বলি, ও বান্দা, তুই আজকে দিনের মধ্যে যা গুনাহ করছ, আমি আল্লাহ তাআলার কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া কান্না করতে পারো, আমি আল্লাহ তাআলা তুই বান্দার সমস্ত গুনাহ খাতার মাফ করিয়া দিব। কিন্তু বান্দা এত বড় নিমুখ হারাম, বান্দা অন্তরের মধ্যে বড় বড় তাকাব্বুর নিয়ে চলে, বড় অহংকার নিয়ে চলে। আমার চাইতে টাকাওয়ালা আর কে আছে? আমি বড় টাকাওয়ালা। ওয়াল্লাহ, আমি দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করছি, তুমি আমি বান্দাকে, তোমার বান্দাকে মাফ করিয়া দাও। একটা বান্দা যখন মাওলার দরবারে চোখের পানি ফালাইয়া কান্না করে, আমার আল্লাহ তাআলা বলে, এই বান্দা শুন, তুই বান্দার চোখের পানি যখন চক্ষু থেকে বের হইয়া গেল, আমি আল্লাহ তাআলা আর সহ্য করতে পারি না। আমি আল্লাহ তাআলা তুই বান্দার গুনাহগুলোর সাথে সাথে মাফ করিয়া দেই। বলে, আমি আল্লাহ তাআলা তোরে বড় দুর্বল করে বানাইছি। বলে, কেমন দুর্বল? বলে, একটা সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, এই সন্তানটা নিজে নিজে গিয়া তার মায়ের দুধের মধ্যে মুখ দিতে পারে না। যখন সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো, তার মা অথবা নানি সন্তানটারে ভালোভাবে পরিষ্কার করাইয়া, ওই সন্তানটারে ভালোভাবে পরিষ্কার করাইয়া মায়ের কাছে যখন দিল, মা সন্তানটারে বুকের কাছে নিয়ে দুধ পান করাইলো। আর ভিন্ন একটা মাখলুকের দিকে তাকাইয়া দেখেন, ভিন্ন একটা মাখলুককে আল্লাহ তাআলা কেমন সবল করে বানাইছে। একটা বকরির বাচ্চা যখন দুনিয়ার জমিনের মধ্যে বাচ্চা দিয়ে ফেলায়, এই বকরির বাচ্চাটার কেউ দুধের ওলানটা দেখাইতে হয় না, ওই বকরির বাচ্চাটা নিজেই তালাশ করে আমার মায়ের দুধের ওলানটা কোথায়। যখন মায়ের দুধের ওলানের মধ্যে দুধ টান দিল, দুধ আসে না। আর মায়ের ওলান, আর একটা মানুষ যখন মায়ের দুধের মধ্যে টান দিল, দেখে দুধ আসে না। বাবা বেদিশা হয়ে যায়, দাদি বেদিশা, নানি বেদিশা হয়ে যায়। আমার নাতিটা, আমার সন্তানটা দুধ পাইতেছে না, কি করা যায়? দৌড় দিয়া ডাক্তারের কাছে গিয়া হাজির, ও ডাক্তার সাহেব, আমার দুনিয়ার জমিনের মধ্যে একজন সন্তান আসছে, এখন সন্তান দুধ পায় না, কি করা লাগবে? বলে, 50 টাকা দামের একটা ট্যাবলেট আছে, ওই ট্যাবলেটটা নিয়ে তোমার স্ত্রীর খাবাইয়া দাও, দেখবা তোমার সন্তান দুধ পাইয়া যাবে। নবজাতক শিশুর জন্য ট্যাবলেটের প্রয়োজন হলো। আর একটা বকরির বাচ্চা যখন দুধ পায় না, ওই বকরির বাচ্চাটা সূক্ষ্ম মেধা দিয়া চিন্তা করে দেখলো, আমার মায়ের দুধ কিভাবে টানা যাবে? মায়ের ওলানটা তো বড় শক্ত, দুধ পাই না, এখন কি করা যাবে? ওই সন্তানটা, ওই ছাগলের বাচ্চাটার মেধার মধ্যে আমার আল্লাহ তাআলা কি পরিমাণ একটা জ্ঞান দিয়া দিছে, মাথার মধ্যে ঢুকাইয়া দিছে। ও বকরির বাচ্চা, তোর মাথা দিয়া তোর মায়ের ওলানের মধ্যে জোরে জোরে কয়েকটা আঘাত কর, দেখবি তোর মায়ের ওলানটা নরম হইয়া যাবে। যখন ওই সন্তানটা, ওই বকরির বাচ্চাটা মায়ের ওলানের মধ্যে কয়েকটা আঘাত করে ফেললো,
যখন আবার বকরির বাচ্চাটা দুধ টান দিল, ওই বকরির বাচ্চার মধ্যে দুধে ভর্তি হইয়া গেল। এরপরে খাইয়া দৌড়াইতে থাকে। আর একটা মানব জাতি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলো, এই মানব জাতি মুখ দিয়া বলতে পারে না, মা আমার ক্ষুধা লাগছে, আমারে খানা দাও। মা আমি পায়খানা করে দিচ্ছি, আমারে পরিষ্কার করে দাও। কোন সন্তান দুনিয়ার জমিনে আসি বলছে আমার ক্ষুধা লাগছে, আমার দুধ দাও বলছে? আর তাকাইয়া দেখেন একটা ছাগলের বাচ্চার যখন ক্ষুধা লাগে দৌড় দিয়া মায়ের ওলানের মধ্যে মুখটারে লাগাইয়া দুধ টান দেয়। আর একটা মানব জাতি সেই জিনিসটা পারে না, কারণ আল্লাহ তাআলা বলে আমি মানুষ বানাইছি বড় দুর্বল করে। বলে কেমন দুর্বল? একটা বাবা 2 বছর পরে বিদেশ থেকে আসলো। বিদেশ থেকে আসার পর ওই বাবা অনেকগুলা জিনিস আনলো আত্মীয় স্বজনদের জন্য। এর মধ্যে 2টা জিনিস বড় বড় দামি জিনিস আনলো। 2টা বড় বড় মোবাইল আনলো। একটার দাম 1.5 লাখ টাকা, একটার দাম 50,000 টাকা। 1.5 লক্ষ টাকারটা দামেরটা হচ্ছে বাবার জন্য, 50,000 টাকারটা 50,000 দামেরটা হচ্ছে মায়ের জন্য। সবগুলা আনিয়া মায়ের কাছে বুঝাইয়া দিল, বিবির কাছে বুঝাইয়া দিল, ও আমার স্ত্রী, এই দিনে এইখানে যত কিছু আছে সব কিছু আত্মীয় স্বজনদেরকে ভাগ করে দাও, কিন্তু সাবধান, এর মধ্যে বড় বড় 2টা মোবাইল আছে অনেক টাকা দামের। এই 2টা মোবাইলকে তুমি কাউকে দিবা না। এই 2টা মোবাইল বাবা নিজেই হাতের মধ্যে নিয়ে শোকেজের মধ্যে রাখি দিল। ওই বড় সন্তানটা যখন আসিয়া মোবাইলগুলা ধরলো, বাবা এমন জোরে ধমক মারছে, সন্তানের মনটা বড় খারাপ হয়ে গেছে। বাবারে 3 বছর পরে দেখলাম, মাত্র মোবাইলটার মধ্যে হাত দিলাম, এর মধ্যেই 3 বছরের মহাব্বত সব শেষ হইয়া গেল। আর ছোট সন্তানটা কি করলো, বাবা ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেছে, গোসল করবে। ওই ছোট সন্তানটা 1.5 লাখ টাকা দামের এই মোবাইল, ওই মোবাইলটারে পানির মধ্যে ভালো করে চুবাইয়া এরপর ঠাস করে দিছে একটা আশা। বাবাই বাথরুম থেকে চিন্তা করে কিসের এত বড় আওয়াজ হলো, ঘরের মধ্যে কোনো সমস্যা হলো কিনা। বাথরুম থেকে বাইর হইয়া দেখে ঘরের মধ্যে কোনো সমস্যা নাই। ছোট সন্তানটা ওই মোবাইলটারে পানির মধ্যে ভিজাইয়া ঝরে একটা আঘাত মারছে, সব তছনছ হয়ে গেছে। বাবা দরজা থেকে ডাক দিয়ে খুব জোরে একটা দমক দিছে। ছোট সন্তানটা বাবার দমক দেখিয়া এমন জোরে কান্না শুরু করে দিল, বাবার মনটা বড় হালকা হইয়া গেল। কোলের মধ্যে নিয়ে কয়, আপু আমি তোমারে বলি নাই, আমি তোমার আম্মুকে বলছি। বলে বড় সন্তানটা মোবাইলটা ধরার আগেই ধমক, আর ছোট সন্তানটা ধরে মোবাইলটারে ভেঙে ফেললো। ছোট সন্তানটার দিকে চোখ রাঙাইয়া যখন ধমক দিল, ছোট সন্তানটার কান্না দেখে বাবা বলে, আব্বু আমি তোমারে বলি নাই, তোমার আম্মুরে বলছি। কারণটা কি জানো রে বাবা? কারণটা হচ্ছে তোমার ছোট সন্তানটার প্রতি তুমি বড় দুর্বল। কারণ তোমার ছোট সন্তানটা যখন একবার আব্বু বলিয়া ডাক দেয়, তোমার কলিজাটা বড় ঠান্ডা হইয়া যায়। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে বড় দুর্বল করে বানাইছি ঠিক, কিন্তু তোমার মেধা দিছি। ওই মেধা দিয়া যদি তুমি মেধা খরচ করিয়া করিয়া চলো, তাহলে তুমি দুনিয়ার লাইনে চলার জন্য বড় তোমার জন্য সহজ হইয়া যাবে। আর যদি দুনিয়ার জমিনের গুনাহগুলারে তুমি পয়েন্ট বানাইয়া বানাইয়া গুনাহ করতে থাকো, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে তোমার ওই কবর শাস্তি, ওই কবর তোমার ছাড় দিবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের মধ্যে থেকে বাঁচাও। যদি তুমি নিজেও বাঁচো না, নিজের পরিবার পরিজনদেরকেও বাঁচাও না, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে বড় বড় বিপদ দিয়া তোমাদেরকে বড় বড় বিপদের মধ্যে ফেলাইয়া দিব। বলে কেমন বিপদ?
বলে এই যে কিছুদিন আগে আমাদের কাছ থেকে বন্যা গেছে না? বলে হ্যাঁ বন্যা গেছে। এই বন্যাটা হচ্ছেও আমাদের হাতের কামাই। বলে কেমনে হাতের কামাই? মুফাসসিরিনে কেরাম বলে একটা মানুষ যখন গুনাহ করতেই থাকে আল্লাহ তাআলা ওই মানুষের গুনার বদলতে বড় একটা বিপদ দিয়া সব তছনছ করিয়া দেয়। এই দিকে কেমন বন্যা হয়েছে জানি না। আমি ফেনীতে যেই জায়গায় বন্যায় থাকি, যেই জায়গার মধ্যে থাকি, ওই জায়গার মধ্যে সকাল অবধি পর্যন্ত সব ঠিক ছিল। নদীর পারগুলার মধ্যে পানি আস্তে 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 বাড়তেছে। কেলা গাছ বানাই এলাকার যুবকদেরকে নিয়ে নদীর পার থেকে মানুষকে আনলাম। তখন 10টা বেজলো, এমন জোরে একটা ঢেউ আসলো আমার মসজিদের মধ্যে কোমর সমান পানি ঢুকে গেল। 10টা রাত পর্যন্ত মা ফজরের নামাজ পড়িয়া মানুষদেরকে উদ্ধার করতেছি। হঠাৎ করে এমন জোরে পানি বাড়লো, আমাদেরকে বাঁচাইবে যে এমন কোনো মানুষ নাই। এক আল্লাহর বান্দা বলে হুজুর আমি মনে করছি আমার ঘর দোতলা ঢুকবে না। আমি আমার সন্তান আর স্ত্রীদেরকে ভাড়াটিয়াদেরকে নিয়ে দোতলার মধ্যে উঠে গেলাম। স্পিড বোট আসিয়া সবাইকে নিয়ে গেল, আমাদেরকেও বললো। আমরা বলছি আমরা যাব না, আমাদের ঘরের মধ্যে পানি উঠবে না। এই ভরসা নিয়ে ঘরের মধ্যে বসে আছি। ঘরের মধ্যে বসে থাকার পর দেখি দোতলার ফ্লোরের মধ্যে পানি ঢুকে গেল। একটা কলা গাছ ছিল, কলা গাছের মধ্যে সর্বোচ্চ 2 জন মানুষ উঠা যাবে, 3 জন উঠলে কলা গাছটা ডুবে যাবে। আমি আমার স্ত্রী আর সন্তানটারে কলা গাছের মধ্যে উঠাইয়া ওদেরকে বললাম তোমরা যাও, আমি পুরুষ মানব ছাদের উপরে গিয়া থাকবো। সকাল হইলে আমি যেই কোনো ভাবে বাড়ি থেকে বের হইয়া যাব। ওই আল্লাহর বান্দা ছাদের মধ্যে রাত্র ঘুমাইয়া গেল। যখন পানি কমলো আল্লাহর বান্দা বলতেছে আমি আমার স্ত্রী আর সন্তানটারে বড় মোহাব্বত করিয়া বেউলার মধ্যে উঠাইয়া দিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো খবর নাই আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়। এক আল্লাহর বান্দা বলে হুজুর আমি মাত্র বিদেশ থেকে আসলাম, কিছু জিনিস নিয়ে আসলাম, মানুষের সব কিছু বাসাইয়া নিয়ে গেছে। কেউ কান্না করে আমার সন্তান কই, কেউ কান্না করে আমার মা কই, কেউ কান্না করে আমার বাবাই কই। এক একজনে এক একদিকে কান্নার আওয়াজ। একটা ছোট সন্তানকে পাইল, একটা বলের মধ্যে মা কাগজের মধ্যে লিখে দিল আমার সন্তানটা মুসলমানের, আমার সন্তানটারে যদি কেউ পান ভালো করে লালন পালন করবেন, আমরা বড় বিপদের মধ্যে আছি। এক আল্লাহর বান্দা পাইয়া সন্তানটার কোলের মধ্যে নিয়ে বলতেছে আজকে ওর মা বাবা জানি না কি বিপদের মধ্যে আছে, না মরিয়া গেছে না বাঁচিয়া গেছে। ওই আল্লাহর বান্দা সন্তানটারে ফেসবুকের মধ্যে দিয়া দিল। পানি যখন চলে গেল কয়েকদিন পরে তার বাবাই দৌড়াইয়া আসলো। ওই ফেসবুকের নিউজ দেখিয়া ওই ফেসবুক ওয়ালার কাছে আসলো, তুমি যে একটা সন্তানের ফেসবুকের মধ্যে দিছো ওই সন্তানটা কই? বলে ওই সন্তানটা তোমার কি হয়? বলে ওই সন্তানটা আমার সন্তান হয়, ওই সন্তানটারে একটু আমার কাছে দাও। ওই সন্তানটার বুকের কাছে নিয়ে বলতেছে তোর মাকে বাঁচাইতে গিয়া তোর মায়েরে পাইলাম না, কোথায় জানি বন্যায় ঢেউ নিয়ে চলে গেছে। ওই বাবা কান্না করতেছে আর বলতেছে আজকে আমার সন্তানটারে পাইলাম, স্ত্রীটারে পাইলাম না। এইরকম হাজারো মানুষ কান্না করতেছে। কেউ কান্না করতেছে আমার মা নাই, কেউ কান্না করতেছে আমার স্ত্রী নাই। আবার ছোট ছোট সন্তানগুলা মা মা বলিয়া চিৎকার করতেছে আমার মা কোথায় গেল, আমার বাবাই কোথায় গেল। আজকে আমাদের হাতের কামাইয়ের কারণে তো আমাদের সন্তানগুলা কষ্ট পায়। আল্লাহ তাআলা এই জন্য বলছে ও বান্দারা তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনদেরকেও বাঁচাও, না হলে তোমার একার কারণে ওই জাহান্নামের আগুন তোমার আকৃষ্ট তোমার ধরে ফেলবে। তোমার আহাল পরিবার যদি গুনার সাগরের মধ্যে হাবুডুবু খায়, ওই তোমার পরিবার পরিজনদের কারণে তুমি জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাইতে থাকবা। এইভাবে করি আমরা যে গুনাহ কামাই করতেছি, আমার গুনার কারণে আমার
সন্তানেরা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার বিবি কষ্ট পায়। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনারা মনে করতেছেন চেহারাটা বড় সুন্দর, দরকার মার্কেটে মার্কেটে দৌড়াইতেছেন, 14 গ্রামের মার্কেটে মার্কেটে দৌড়াইতেছেন। আপনার সন্তান কেন আপনার কথা শুনে না? আপনি দুনিয়ার জমিনে উলঙ্গ হইয়া হইয়া চলছেন, আপনি দুনিয়ার জমিনে কারা আদেশ নিষেধ মানিয়া চলেন না। আপনি মনে করেছেন আপনার সন্তানটাও আপনার আদেশ নিষেধ মানিয়া চলবে। আপনি যেই লাইনে চলবেন আপনার ছেলে মেয়েও সেই লাইনে চলবে। আপনি যদি মুখটারে খুলিয়া যদি 14 গ্রামের মার্কেটে মার্কেটে দৌড়ান, আপনার মেয়েও দেখবেন কাপড় ছাড়া দৌড় করে মার্কেটে মার্কেটে দৌড়ায়, 14 গ্রামের মার্কেটে মার্কেটে দৌড়ায়। একটু নিজের পিছনের দিক দিয়া তাকাইয়া দেখলে, চিন্তা করলে বুঝতে পারবেন, আপনি যখন 16 বছরের একটা যুবতী ছিলেন, আপনার বাবা আপনার ভালো একটা পাত্র দেখিয়া ভালো একটা ছেলের কাছে বিয়া দিয়া দিল। ওই 16 বছর বয়সে আপনার চেহারাটা যেমন ছিল, আপনার এলাকার মধ্যে আপনার চাইতে বড় সুন্দরী আর কেউ ছিল না, আপনার এলাকার মধ্যে আপনার চাইতে রূপসী আর একজন কেউ ছিল না। আপনার যখন বিয়ে হয়ে গেল 4-5 বছরের মাথায় আপনার 2টা সন্তান হইয়া গেল। আপনার সন্তানের প্রতি আপনি এখন যেই পরিমাণ মেহনত করেন, আগে যেই পরিমাণ চেহারার মধ্যে মেহনত নিতেন, আগে যেই পরিমাণ চেহারার যত্ন নিতেন, এখন আর চেহারার খবর নাই। বলে কেন চেহারার খবর নাই? বলে চেহারার খবর এই জন্য নাই, আমার সন্তানকে লালন পালন করতে গিয়া চেহারার দিকে আর মনোযোগ নাই। এইভাবে করিয়া 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 হায়াতটা শেষ হইয়া গেল। 16 বছরের দিকে একবার তাকাইয়া দেখেন, এখন আপনার বয়স হয়ে গেল 30 বছর। 30 বছরের দিকে তাকাইয়া দেখেন, যখন আপনি 16 বছরের যুবতী ছিলেন, তখন আপনার এলাকার কত ছেলে আপনার পিছনে পিছনে দৌড়াইতো আপনার চেহারার রূপ দেখিয়া, আপনার গুণ দেখিয়া। এখন যখন 30 বছর 45 বছর হয়ে গেল, আপনার দিকে কেউ চাইয়াও দেখে না। কেন দেখে না? আপনার চেহারা আগের মতো সুন্দর নাই। যদি আগের মতো চেহারা সুন্দর থাকতো, মানুষ এখনো আপনার পিছনে দৌড়াইতো। কিন্তু মনের মধ্যে যদি একটু ভয় নিতেন, আমার 16 বছরের বয়সটা এখন পেরিয়ে গেল, এখন আমার বয়সের কোড়ায় আসলো 30, এখনো আমি আল্লাহ তাআলার ভয় করি না। ও আম্মা জান, যখন আজরাইল আপনার সামনে হাজির হইয়া যাবে, আপনি যেই নতুন কাপড় নিয়ে ঘরের দরওয়াজা দিয়ে ঢুকছিলেন, যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সুন্দর চেহারাটা আপনার সঙ্গে যাবে না, আপনার রূপের গুণ আপনার সঙ্গে যাবে না, আপনার টাকার বাহার আপনার সঙ্গে যাবে না। দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতেছেন, এই গুনাহগুলা আপনার সঙ্গে যাবে। ওই যখন বিবাহ হয়েছিল, লাল কাপড় পিন্দিয়ে আপনি স্বামীর ঘরে ঢুকছিলেন, আজকে যখন আপনার মৃত্যু আমার মৃত্যু হয়ে যাবে, যেই নতুন কাপড় গায়ে দিয়ে ঢুকছিলেন, ওই নতুন কাপড় গায়ে দিয়ে আমাকে বের করা হবে না, আপনাকে বের করা হবে না। সাদা 3খানা প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরের মধ্যে রাখবে। ওই অন্ধকার কবরের মধ্যে রাখার পরে আমারও 3টা প্রশ্ন করা হবে, আপনাকেও 3টা প্রশ্ন করা হবে। যদি ওই 3টা প্রশ্নের জবাব ভালোভাবে দিতে পারেন, আল্লাহ তাআলা বলবে এই বান্দাকে জান্নাত দিয়া দাও। আর যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে না পারেন, আল্লাহ তাআলা কবরের মাটিকে বলবে, এ কবরের মাটি, এই বান্দার 2 পার্শ্ব থেকে চাপ দাও। কারণ আমি আল্লাহ তাআলা এই বান্দাকে দুনিয়ার জমিনে কত নিয়ামত দিয়েছিলাম, এই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতকে কদর করতে পারে না। এই বান্দারে আমি আল্লাহ তাআলা গায়ের মধ্যে বড় শক্তি দিয়েছিলাম, এই বান্দা গায়ের শক্তি খাটাইয়া মানুষের উপর জুলুম করেছে, জুলুম করিয়া 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 এই বান্দা মানুষের উপর অত্যাচার করেছে। আমি আল্লাহ তাআলা কিছু বলি নাই। আমি আল্লাহ তাআলা এই বান্দার কবরে ডাক দি, বান্দা আয়। এই বান্দা আসে না। এই বান্দার জোহরেও ডাক দি, বান্দা আয়, জোহরে আয়। এই বান্দা জোহরেও আসে না। এই বান্দারে এসায় ডাক দি, এই বান্দা আসে না। মাগরিবে ডাক দি, মাগরিবেও আসে না। আবার গভীর রাত্রে তাহাজ্জুদের সময় উঠিয়া এই বান্দারে বলি, ও বান্দা, তুই আজকে দিনের মধ্যে যা গুনাহ করছ, আমি আল্লাহ তাআলার কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া কান্না করতে পারো, আমি আল্লাহ তাআলা তুই বান্দার সমস্ত গুনাহ খাতার মাফ করিয়া দিব। কিন্তু বান্দা এত বড় নিমুখ হারাম, বান্দা অন্তরের মধ্যে বড় তাকাব্বুর নিয়ে চলে, বড় অহংকার নিয়ে চলে। আমার চাইতে টাকাওয়ালা আর কে আছে? আমি বড় টাকাওয়ালা। দেখেন না, গত কয়েকদিন আগে ঢাকা একটা লোক, গতকালকেই মনে একটা লোক পাগল,
কিচ্ছু জান না, শরীর অপবাদ এমন পিডান পিডাইছে, এই বান্দারে পিটতে পিটতে শেষ। এই বান্দার ব্যাকগ্রাউন্ড শুনলাম, এই বান্দার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এরপরে 5-7 বছর পরে মা ক্যান্সারে মারা যায়। একটা ভাই ছিল ঢাকা কনেক্টর থানার মধ্যে এসআই ছিল। আল্লাহর কি কুদরত, এই বান্দার ভাইটা করোনায় আক্রান্ত হইয়া মারা যায়। মারা যাওয়ার পরে এই বান্দার মেধার মধ্যে আর কাজ করে না, পাগল হইয়া গেছে, রাস্তায় রাস্তায় ঘোরায়। একটা ভিডিও দেখলাম, একটা ইলেকট্রিক দোকানের মধ্যে বসিয়ে মুনাজাত করতেছে, আল্লাহ তুমি সবাই হায়াত বাড়ায় দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কান্না করো। কিন্তু এই জালেম গুলা একটা মোবাইল চুরির অপবাদে না কি চুরির অপবাদে একটা রেস্টুরেন্টের মধ্যে নিয়ে খাওয়াইতেছে আর মারতেছে। ভিডিও দেখলাম, হাতের মধ্যে বাঁশ দিয়া বাঁশ ডলা দিতেছে। এদের মতো কুলাঙ্গার আর দুনিয়ার জমির মধ্যে একটাও নাই। এই যে দেখেন না, অমুক এলাকার মধ্যে একজন মারা গেছে, কে মারছে? আমার আপনার এলাকার সন্তানেরাই তো মারছে। কেন মারছে? আমরা সন্তানদেরকে শিক্ষিত করতে পারি না। এই জন্য আমার সন্তানেরা আজকে দুনিয়ার জমিনের মধ্যে মাস্তানি করতেছে, গুন্ডামি করতেছে। বলে গুনার বাঘটাকে নিবে, আমার আপনার সন্তান গুনাহ করবে, এই গুনার বাঘ আমাকেও নিতে হবে। এই জন্য সবসময় সচেতন থাকবেন। সন্তান যখন গুনাহ করবে, সন্তান যখন কারোভাবে অন্যায়ভাবে কারো গায়ের মধ্যে হাত তুলবে, আপনি বাবা দেখছেন আগে সন্তানের বিচার করবেন। আপনার সন্তানকে পরে কেন একটা থাপ্পড় মারছে, এই থাপ্পড়ের চিন্তা না করে আগে সন্তানকে বলবেন, এই সন্তান তোরা আমি শিক্ষিত বানাইছি, আমার এলাকার মধ্যে একটা মান আছে, তুই এই মুরব্বী মানুষটারে, এই অবলা মানুষটাকে কেন মারছো? এই জবাব আগে। প্রত্যেকটা বাবা যদি এইভাবে নিজের দিকগুলা চিন্তা করত আর সন্তানগুলার সৎ কাজে আদেশ করত, অসৎ কাজে নিষেধ করত, একটা সন্তানও দিনের বাইরে যেত না, একটা সন্তানও নামাজি ছাড়া হইতো না, সবগুলো সন্তান নামাজি হইতো। বলেন নামাজ পড়ে না কেন? আমার করে না, আমি নামাজ পড়ি না, আমার সন্তান কোত্থেকে নামাজ পড়বো? আমি জিকির করি না, আমার সন্তান কোত্থেকে জিকির করবো? আমি যদি জিকির করতাম আমার সন্তান জিকির করত, আমি যদি নামাজ পড়তাম আমার সন্তান নামাজ পড়বো। এই যে কয়েকদিন আগে আওয়ামী লীগ সরকার গেছে, ভালো কথা, উনি দোষ করে গেছে, উনি দোষ আছে, ওনারা যারা সমর্থন করছে এদের মধ্যেও কিছু দোষ আছে। যারা দোষ করে নাই এদেরকে মারাটা কি দরকার ছিল? আমি যেখানে আছি বর্তমানে, ওই মাদ্রাসার সভাপতি বলতেছে, হুজুর আমাদের এলাকার একজন গরিব, শুধু আওয়ামী লীগের সাপোর্ট করতো, কোনো সময় মিছিলে যায় নাই, মিটিংয়ে যায় নাই, কোন রাজনৈতিক বিএনপির সবার মধ্যেও যায় নাই, আওয়ামী লীগের সবার মধ্যেও যায় নাই, বড় গরিব। এই বান্দা আমি সাপোর্ট করে কেন? এই বান্দা রুজি করার মতো কেউ নাই। বোর্ড অফিস থেকে এই বান্দারে কিছু দেয়, চাউল ডাউল দিত, এই বান্দারেও চাল দেয়। কারা মারছে? সে ভিন্ন দল হোক, যেই দল হোক, আমাদের ব্যবহারের কারণে তো ওই সন্তানটা আজকে একটা মুরব্বীকে মারার সাহস পাইছে। যদি আমরা বলতাম যারা দোষ করছে এদেরকে আইনের আওতায় দেওয়া হবে অথবা শাস্তি দেওয়া হবে, যারা দোষ করে নাই এদেরকে এদের গায়ের মধ্যে হাত দেওয়া যাবে না, তাহলে আজকে অনেক নিরীহ মানুষ মারা যাইত। বলো হুজুর এই লোকটা রাত্রবেলা ঘুমাইছে, এই লোকটার বাইরে দিয়ে তালা লাগাইয়া ঘরের মধ্যে আগুন লাগাইয়া, এরপরে মানুষ ওদো পাইয়া আগুন টাগুন নিবাইয়া লোকটারা বাইরে করেছে, ডাক্তারের কাছে নেওয়ার আগে। এই জন্য সব সময় দিলের মধ্যে থাকতে হবে, আমি যখন গুনাহ করি, যেই বান্দা যখন গুনাহ করবে, যখন গুনাহের কাজের মধ্যে গেল, ওই বান্দা যদি চোখটারে বন্ধ করিয়া চিন্তা করে, আমি যে গুনাহ করতেছি আমার মা দেখে না, আমি যে গুনাহ করতেছি আমার বাবা দেখে না, আমি যে গুনাহ করতেছি আমার সন্তান পাড়া প্রতিবেশী কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো আমার দিকে তাকাইয়া আছে। একটা বান্দা যখন দিলের মধ্যে এই চিন্তা ভাবনা নিয়া চলতে থাকবে,
ওই বান্দা আর গুনাহ করার জন্য সাহস পাইবে না। এক আল্লাহওয়ালা তার দুই মুরিদকে শর্ত দিল, ও মুরিদ, আমি তো দুনিয়ার জমিন থেকে আগে হোক পরে হোক কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে মারা যাব। মারা যাওয়ার পরে আমার এই সোহবত খেলাফত কাকে দিয়া যাব? দুজন মুরিদ চুপ করে বসিয়া থাকলো। ওই মুরিদগুলা বলল, আপনি যাকে দেন তাকেই খেলাফত পালন করতে হবে। বলে না, যার তার হাতে তো এই দিনের ছোঁয়া দেওয়া যাবে না। বলে তাহলে এখন কি করব? বলে দুইটা মুরগি দিয়া দিল। বলে দুইটা মুরগির এমন জায়গায় জবাই করবা যেন দুনিয়ার কোন মানুষ যেন কেউই না দেখে। এই দুইটা মুরিদকে যখন দুইটা মুরগি দিয়া দিল, একজন আল্লাহর বান্দা চলে গেল জঙ্গলের মধ্যে, আরেকজন আল্লাহর বান্দা চলে গেল অনেক দূরের মধ্যে। যাইয়া এক আল্লাহর বান্দা পানির তলায় গিয়া দেখে কেউ দেখে না, এই বান্দা মরকটার জবাই করে ফেললো। আরেক আল্লাহর বান্দা চার দেওয়ালের মাঝখানে গিয়েও দেখে, আমি যে মরকটা জবাই করতেছি দুনিয়ার কোন মানুষ দেখে না, আমার আল্লাহ তাআলা তো দেখতেছে। পানির মধ্যে ডুব দিল, কেউ দেখে না, আমার আল্লাহ তাআলা দেখতেছে। জঙ্গলের মধ্যে গেল, কেউ দেখতেছে না, আমার আল্লাহ তাআলা দেখতেছে। দুজন মুরিদ আবার আল্লাহওয়ালার দরবারে গিয়া হাজির। আল্লাহওয়ালা জিজ্ঞাসা করলো, তুমি জবাই করলা না কেন? এই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি যখন চার দেওয়ালের মাঝখানে গেলাম, হঠাৎ করে চিন্তায় আসলো, যদি কেউ দরজা খুলে চলিয়ে আসে দেখে যাবে আমি পানির মধ্যে গিয়া মরকটারে জবাই করে ফেললাম। বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কথা বুঝলাম। ও মুরিদ, তুমি কেন জবাই করলা না? এই মুরিদ ডাক দিয়া বলে, আমি পানির নিচে দেখি আমার আল্লাহ হাজির, আমি চার দেওয়ালের মাঝখানে গিয়েও দেখি আমার আল্লাহ হাজির, জঙ্গলের মধ্যে দেখি আমার আল্লাহ সেখানে হাজির। বলে, তুমি কেমনে বুঝছো? আল্লাহ আমার ওই মুরিদ বলে, আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা, আমি আল্লাহ তাআলা তোর অতি নিকটে। বলে, কেমন নিকটে? বলে, তোর গলার মধ্যে যে একটা শারক আছে, ওই শারক থেকেও আমি আল্লাহ তাআলা তোর বড় নিকটে। আল্লাহ তাআলা বলে, এই বান্দা, তুই যখন গুনাহ করতেছ আমি আল্লাহ তাআলা চাইয়া থাকি, আর আমার ফেরেশতারা তোমাকে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, গুনাহ করবা না। এই শুনে কার কথা? দুনিয়ার মানুষ বললো এই কাজটা গুনাহ করবা না। অন্তরের মধ্যে মজা লাগছে, গুনাহ করে ফেলছে। অন্তরের মধ্যে খায়েশ লাগছে, গুনাহ করে ফেলছে। আর যদি একটু মাথার মধ্যে চিন্তা করতো, আমার আল্লাহ তাআলা দুইটা হাত দিছে, এই হাত দিয়া গুনাহ করতেছি, আমার আল্লাহ তাআলা তো হাত গুনাহ করার জন্য দেয় নাই। আমার আল্লাহ তাআলা দুইটা হাত দিছে মানুষের উপকার করার জন্য, মাওলার কালাম তেলাওয়াত করার জন্য। দুইটা চক্ষু দিছে আমার এই দুনিয়ার জমিনে কুকীর্তি দেখার জন্য না, এই দুইটা চোখ দিছিল মাওলার কোরআন কালামকে তাকাইয়া তেলাওয়াত করার জন্য। জবান দিছে জবান দিয়া গীবত করার জন্য না, মিথ্যা কথার জন্য না। আমার আল্লাহ তাআলা জবান দিছে মাওলার জিকির করার জন্য, দুনিয়া বিকাশ সারার জন্য। কিন্তু আমি দুনিয়ার জমিনের দরকে সরা মনে করিয়া দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতেছি। আমার আল্লাহ তাআলা চাইলে আমার চক্ষু বন্ধ করিয়া দিতে পারতো, আমার আল্লাহ তাআলা চাইলে আমার জবান বন্ধ করিয়া দিতে পারতো। কিন্তু আমার আল্লাহ তাআলা চাইয়া দেখে, কখন জানি বান্দা আমি আল্লাহ তাআলার ডাক দিয়ে দে। ওই বান্দা কখন জানি আমার মাওলার দরবারে চোখ দুইটা বন্ধ করিয়া চোখের পানি ফেলাইয়া কান্না করে। একটা বান্দা যখন কান্না করে, চোখের পানি ফেলাইয়া কান্না করে, আল্লাহ তাআলা বলে, এই বান্দার চোখের পানিগুলা নাকের কোঠায় আসার আগে আমি আল্লাহ তাআলা এই বান্দার গুনাহগুলা মাফ করিয়া দেই। কারণ বান্দার চোখের পানি আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আমি আল্লাহ তাআলা বান্দারে বানাইছি বড় দুর্বল করে। এই দুর্বল বান্দা যখন কান্না করে আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। একটা ছোট সন্তান যখন বাবার সামনে গিয়া কান্না করে, ওই বাবাটা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে বান্দা, তোর বাবার চাইতে কোটি কোটি গুণ আমি আল্লাহ তাআলা তোর বড় মহব্বত করি। তোর বাবার অন্তরের মধ্যে যেই মহব্বত আছে, আমি আল্লাহ তাআলা ওই মহব্বতটা তোর বাবার অন্তরের মধ্যে দিছি।
আর আমি আল্লাহ তাআলার মহব্বত থেকে তোর বাবার অন্তরের মধ্যে এক জাররা পরিমাণ মহব্বত দিছি। এক জাররা পরিমাণ মহব্বতের কারণে তোর বাবাই যদি এত দুর্বল হয়, আমি আল্লাহ তাআলা তুই বান্দারে বড় দুর্বল করে বানাইছি। আমি আল্লাহ তাআলা জানি, আমি আল্লাহ তাআলা তো তোর বাবার চাইতে কোটি কোটি গুণ মহব্বত। আমি আল্লাহ তাআলা তুই বান্দার কান্নাকে সহ্য করতে পারি না। এই বান্দা যখন মাওলার দরবারে হাত তুলিয়া কান্না করে, আল্লাহ তাআলা বলে বান্দা শুন, আল্লাহ তাআলা তুই বান্দার চোখের পানিগুলা নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাআলা তুই বান্দার গুনাহগুলারে মাফ করিয়া দেয়। কারণ বান্দা আমি জানি তুই বান্দা ইচ্ছাকৃতভাবে গুনাহ করো নাই, হয়তো নফসের দোকায় গুনাহ করছ, না হয় শয়তানের দোকায় গুনাহ করছ, না হয় তোমার আশপাশে কত বন্ধু আছে মানুষ নামক শয়তান, এই মানুষ নামক শয়তানের গুনাহ ধোকায় পড়িয়া গুনাহ করছ। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে বন্ধুত্ব করবেন গুন্ডা বদমাশদের সাথে না, বেয়াদবদের সাথে না। যারা নামাজ পড়ে সব সময় হকের কথা বলে, দেখবেন এলাকার মধ্যে কিছু মুরব্বী আছে এরা সব সময় সবার আগে মসজিদের মধ্যে হাজির, কোথাও দ্বীনি প্রতিষ্ঠানে আলোচনা হইতেছে ওইখানে চলে যায়। দেখবেন এলাকার মধ্যে কিছু যুবক আছে মসজিদ মাদ্রাসার জন্য, যখন মসজিদ মাদ্রাসার কাজ আছে নিজে না খাইয়া মসজিদ মাদ্রাসার কাজ করে। এইরকম বন্ধুকে বন্ধু বানাবেন। যারা সিগারেট খায়, নামাজ পড়ে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে বেয়াদবি করে, এমন লোকদের সাথে বন্ধুত্ব করে নিজের জীবনটা ধ্বংস করবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকেও বাঁচার তৌফিক দান করো। এই এলাকার সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করো। সকলে বলে আমিন। যারা সুন্নত করেন নাই সুন্নত আদায় করুন।